যখন এখানে সাবোটাজ করতে চান তখন ভারত সরকারের নীতি নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে। সবাই জানে পতিত ফ্যাসিস্টরা সাবোটাজ করতে চাই, পতিত ফ্যাসিস্টরা অভ্যুত্থানকে ধ্বংস করতে চাইবে। ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্য দিয়েই আমাদের এই সংস্কার প্রক্রিয়াটা এগোতে হবে। আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে নিজের দলীয় ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য এমন ভাবে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হলো যাতে করে দলীয় ফায়দা হয়। অর্থাৎ আমার দল কি ধরনের বয়ান তৈরি করলে, কাকে কিভাবে চিহ্নিত করলে অমুক দল সংস্কার করবে না, এইরকম একটি জিনিস হাজির করে দিলে আমার দলের সুবিধা হয়। এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো, যেখানে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য রক্ষা করা এই ট্রানজিশনের সবচেয়ে বড় কাজ ছিল। জাতীয় ঐক্য ছাড়া এই ট্রানজিশন করতে পারবো না। সবাই জানে পতিত ফ্যাসিস্টরা সাবোটাজ করতে চাই, পতিত ফ্যাসিস্টরা অভ্যুত্থানকে ধ্বংস করতে চাইবে, এটা সবারই জানা আছে। এবং তাদের দেশি বিদেশি মিত্র ভারতে বসে থেকে শেখ হাসিনা যখন এখানে সাবোটাজ করতে চান তখন ভারত সরকারের নীতি নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে, তারা আসলে কি চান। কাজে এইটা খুবই স্বাভাবিক। তো এবং এইটার বিরুদ্ধে আমরা আন্দোলনকারী শক্তিসমূহ যারা নতুন ভাবে পুরো রাষ্ট্রের পুনর্গঠন করতে চাইছি, মেরামত করতে চাইছি, সংস্কার করতে চাইছি, রূপান্তর করতে চাইছি, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাইছি, তাদেরকে তো ঐক্যবদ্ধ থাকতে হবে। ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্য দিয়েই আমাদের এই সংস্কার প্রক্রিয়াটা এগোতে হবে। আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে নিজের দলীয় ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য এমন ভাবে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হলো যাতে করে দলীয় ফায়দা হয়। শেষ পর্যন্ত এসে আমরা দেখছি এখনো সেটা চলছে। দুঃখজনকভাবে সত্য, গতকালকে আপনারা দেখেছেন পত্রিকায় যে এখানে অনেকগুলো প্রসঙ্গ এসছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে। আমরা শুরু থেকে বলেছি সংস্কার আমরা চাই, অন্তর্বর্তী সরকার সংস্কার কাজকে ফ্যাসিলিটেট করুক এবং তার জন্য কমিশন করুক, তারা বিভিন্ন জনের সাথে আলাপ করুক, প্রস্তাব উত্থাপন করুক এবং রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রতিনিধি সমাজের তারা ঐকমত্য হোক কোনগুলো প্রশ্নে। কিন্তু আমরা ঐকমত্য হলাম বলেই এটা বাস্তবায়নযোগ্য হয়ে যায় না। এটা জনগণের কাছে যেতে হবে। এটা একটা রিপাবলিক, এখানে জনগণ ক্ষমতার কেন্দ্র। ততক্ষণ পর্যন্ত এটা বৈধ হবে না যতক্ষণ না পর্যন্ত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এটাকে আসলে বৈধতা দিচ্ছেন। এমনকি একটা বিপ্লবের দেশেও, যেসব দেশে বিপ্লব হয়েছে, বিপ্লব হলে সংবিধান সেখানে পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে অনেক ক্ষেত্রে বাতিল করে দেয়, স্থগিত করে দেয়, ভেঙে দেয়, কিন্তু নতুন রাষ্ট্র তো কায়েম হয়, সেটা ডিক্রির মধ্য দিয়ে চলে। তারপরে নতুন সংবিধান প্রণয়ন করে খসড়া, তারপরে একটা জনগণের সম্মতি নেয়, নির্বাচন হয়, পার্লামেন্টে গিয়ে শেষ পর্যন্ত সব বৈধতা পায়। এই প্রক্রিয়া কোনো জায়গায় কিন্তু ব্যতিক্রম নেই। কাজে আমাদের কোন একটা গোষ্ঠী কিংবা একদল লোক কিংবা একটা আন্দোলনকারী শক্তি তারা অনেক কিছুর ইনিশিয়েটিভ নিচ্ছে, কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না। ফলে সংস্কার যে শেষ পর্যন্ত জনগণের অনুমোদন লাগবে, সংবিধান বদলাতে হলে আমাদের একটা পার্লামেন্ট লাগবে, সেই কথাটা আমরা বারবার বলেছি। আমরা এটা বলেছিলাম যে হ্যাঁ, পার্লামেন্টে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা এমন একটা ক্ষমতা অর্পণ করতে হবে যাতে করে এই সংস্কারগুলো জনগণের ইচ্ছার প্রকাশ হিসাবে হয়, এটা আবার কোর্ট এসে বাতিল করে জানা দিতে পারে। কাজে এটা সংশোধনের ঊর্ধ্বে। সংবিধান তো সংশোধন হয় প্রায় মাঝে মাঝেই। সংবিধান সংশোধনের কাজ একটা, আর সংবিধান সংস্কার মৌলিকভাবে করা সেটা আরেকটা। সেইটুকু পার্থক্য আমরা তৈরি করার কথা বলেছিলাম, যে সংসদকেই ক্ষমতা অর্পণ করুক, জনগণ দেবে, সেটার পদ্ধতি গণভোট হয়েছিল, আমরা একমত হয়েছিলাম। বিএনপিও শেষ পর্যন্ত এটা একমত হয়েছে। কথা ছিল যে সংস্কার প্রস্তাবে অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে। হঠাৎ করে আমরা গতকাল আদেশে দেখলাম নোট অফ ডিসেন্টের বিষয়ে কোনো উল্লেখ নাই।